আসসালামু আলাইকুম। আমি আইরিন বরাবরের মতো আপনাদেরকে আপডেট দেশের এবং দেশের বাইরের নিউজ জানাই, যেটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। কাল রাত থেকে একটা গুরুত্বপূর্ণ খবর, যেটা না বললেই না এরকম একটা খবর, যেটা ট্রাম্প যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের যিনি প্রধান, উনি পারমাণবিক ওয়ারহেড বহনকারী সাবমেরিন রাশিয়ার দিকে সেট করেছেন দুইটা। তো এটা দ্বারা বিশ্লেষকরা বলছেন এটা রাশিয়াকে চাপে রাখার জন্য ট্রাম্পের একটা কৌশল। সেটা যাই হোক, কিন্তু অলরেডি রাশিয়ার যিনি নিরাপত্তা প্রধান, আপনারা জানেন মেদভেদ, উনি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন ডেড হ্যান্ড এখনও সক্রিয় আছে। এখন আপনারা বলেন ডেড হ্যান্ডটা কি, সেটা আগে বুঝতে হবে। ডেড হ্যান্ড এমন একটা স্বয়ংক্রিয় বলতে পারেন আপনি ব্যবস্থা, যদি রাশিয়াতে কেউ কমান্ড না দেয় বা যদি রাশিয়াতে যে সেনা দপ্তরগুলো বা যে প্রযুক্তিগুলোকে যদি কেউ কমান্ড না দেয়, ওখানে যদি কেউ বেঁচে না থাকে, তো এই ডেড হ্যান্ড নিজে থেকে পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক বোমা বলেন বা যাই বলেন, এই ধরনের ওয়েপন্স ছুড়বে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর উপরে। তো আপনারা এ দ্বারা বুঝতে পারছেন ডেড হ্যান্ড একটা আত্মরক্ষার বা রাশিয়ার একটা আত্মরক্ষার শেষ কৌশল, যেটার পরে যুক্তরাষ্ট্রের মিত্রদের অবস্থা বা রাশিয়ার অবস্থা কী হবে জানি না। তবে আমরা বলতে পারি মানব সভ্যতার ধ্বংসের দ্বার প্রান্তে থাকবে, বা মানব সভ্যতা ধ্বংসের শেষ প্রান্ত, বা মানব সভ্যতার হয়তো এই ডেড হ্যান্ড বা এটা যদি কখনোই হয়, এটার পরে মানব সভ্যতা থাকবে কি না সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। তো আপনারা আরও একটা নিউজ জানেন, ট্রাম্প রাশিয়াকে পুতিনকে মাত্র 10 দিনের সময় দিয়েছিলেন। রাশিয়ার পুতিন যদি ইউক্রেনের যুদ্ধ থামায় তাহলে ঠিক আছে, আর যদি না থামায় তার উপর কঠোর নিষেধাজ্ঞা। তো সারা বিশ্বের মানুষ তাকিয়েছিলেন ট্রাম্পের ডিসিশনের দিকে। অনেকদিন তো সেই যে ডেডলাইনের 10 ডেইজের পরে আসলে ট্রাম্প কী করবেন। তো আমরা দেখতে পেলাম উনি একটা পদক্ষেপ নিল, যেটা ভয়ঙ্কর একটা পদক্ষেপ, নিউক্লিয়ার সাবমেরিন সেট করা রাশিয়ার দিকে। অবশ্যই রাশিয়া বসে থাকবে না, সেও হাত গুটিয়ে বসে থাকবে না, কোনো না কোনো একটা কিছু অবশ্যই এর একটা প্রতিক্রিয়া হবে। এখন দেখা যাক। আরেকটা কথা আপনারা যারা ভাবেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, আসলে না, খেলার মাঠটা এখানে খেলছেন ন্যাটো, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রবাহিনী, এবং পুতিন। সেই খেলার যে মাঠটা সেটা ইউক্রেন। এখন ইউক্রেনে তো দিনে দিনে রাশিয়া অনেক বেশি আগ্রাসন দেখাচ্ছে, এবং ট্রাম্পও বলছেন আর ছাড় দিবেন না, এখন থেকে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে ইউক্রেনকে এবং সর্বোচ্চ সহায়তা করবে। এখন দেখা যাক কী ধরনের অস্ত্র সহযোগিতা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেয় এবং রাশিয়া আসলে কী করে। ভালো থাকবেন, তবে সবার জন্যই আসলে দোয়া করি এই পারমাণবিক যুদ্ধটা যেন না হয়। আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করুন।